হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটা হলো বেগুন ভাজি ভর্তা। আসলে কি বলবো, মানে ভর্তা রেসিপি, বাট এটা ভেজে করেছি তাই আমি বললাম ভর্তা। অনেকে তো আসলে পুড়িয়ে খায়, বেগুন ভর্তা পুড়িয়ে খায়, আবার ভেজে খাই। এখন আমি আজকে করলাম ভেজে ভর্তা, তাই এটা বললাম ভাজি ভর্তা। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কি বলে থাকেন, কিভাবে করেন, কে কিভাবে ভর্তা করেন, অবশ্যই বলে থাকবেন। আমি তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভালো মতো ভেজে নিয়েছি, ভেজে একটু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে তারপর আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা আমি কুচি করে কেটে রেখেছি, ছোট ছোট কুচি কুচি করে টুকরো করে রেখেছি। তারপর আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিব। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম লবণ। তারপর আমি একটু নেড়ে চেড়ে আমি ভাজিটা সেদ্ধ করে নিতে হবে। একটু পরে আমি ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে আমি বেগুনটাকে সেদ্ধ করে নিব। যখন নরম হয়ে আসবে তখন আসলে ভেজে 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 নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দিব, ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে সেদ্ধ। এখন ওই যে পানিটা বের হয়েছে আমি এটা শুকিয়ে ফেলবো, একদম শুকিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। আসলে যত ভাজা হবে ততই মজা হবে। এটা আসলে শুকিয়ে ফেলতে হবে, যদি না শুকিয়ে নামিয়ে ফেলেন খাওয়া যায়, বাট মজাটা আসলে আসে না, তেমন স্বাদটা আসলে হয় না। তাই অবশ্যই এটাকে বেশি ভাজা ভাজা করে নিবার চেষ্টা করবেন। তারপরে আমি লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে তারপরে আমি এটাকে আরও একটু নাড়িয়ে নাড়িয়ে আমি আরও একটু ভাজা ভাজা করে ফেলবো। আসলে এটা যত ভাজবো ততই মজা হবে, অনেক মজা। এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় এই ভর্তাটা দিয়ে, অসম্ভব মজা হয় ভর্তাটা, অনেক মজা। পুড়িয়ে ভর্তা করলেও কিন্তু মজা হয়, ওটা এক ধরনের মজা, এটা আরেক ধরনের মজা। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার ভর্তা, এখন খাবার পালা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ দেখার জন্য।